একজন জার্মান পুলিশ এক সোভিয়েত গুপ্তচরকে থামালো। গুপ্তচর ভয়ে নিজের স্পাই আইডি দেখিয়ে দিল। পুলিশ অবাক হয়ে গেল। সে আইডি খুলে দেখলো তাতে সত্যিই লেখা আছে সোভিয়েত গুপ্তচর। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই গুপ্তচর আরেকটি কার্ড বের করে ইশারা করলো ভালো করে দেখার জন্য। তার ভেতরে দুটি নোট ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে টাকা পকেটে পুরে নিল, কিন্তু তাতেও তার লোভ মেটেনি। গুপ্তচর বাধ্য হয়ে আরো একটি দিল। অবশেষে পুলিশ তাকে যেতে দিল এবং সাবধানে গাড়ি চালাতে বলল। যাওয়ার সময় নাৎসি স্যালুট দিল। গুপ্তচর রাগে ফুঁসছিল। এক সপ্তাহের পুরো বেতন চলে গেল তার, কিন্তু পুলিশের লোভ থামলো না। যখনই গুপ্তচর ওখান দিয়ে যেত সে তাকে থামাতো এবং ঘুষ চাইতো। এক সপ্তাহ ধরে গুপ্তচর না খেয়েছিল। সে এবার ঘুষ দিতে অস্বীকার করলো। তখন পুলিশ চালাকি করে তাকে ফাঁসাতে চাইলো। বলে দিল গুপ্তচর মদ খেয়ে আছে এবং টেস্ট নিল, কিন্তু গুপ্তচর সহজেই টেস্ট পাশ করলো। এবার পুলিশের মাথায় নতুন ফোন দিয়ে এলো। সে মাটিতে আঁকাবাঁকা দাগ টেনে দিল, কিন্তু গুপ্তচর সেটার ওপর দিয়ে নিখুঁতভাবে হেঁটে গেল এবং নিজের এক কৌশলে তাকে চমকে দিল। তখন পুলিশ আরো কঠিন টেস্ট বানালো, এমনকি হার্টবিট মনিটরও লাগিয়ে দিল। অদ্ভুত সব খেলা করালো, কিন্তু গুপ্তচর প্রতিবার পূর্ণ নম্বর নিয়ে পাশ করলো। গুপ্তচরের অহংকার দেখে পুলিশ বিরক্ত হয়ে গেল। সে তাকে 100 মিটার বাধা দৌড় করালো। বলল, যদি বিশ্ব রেকর্ড না ভাঙো তবে প্রমাণ হবে তুমি নেশাগ্রস্ত। কিন্তু গুপ্তচর এটাও পেরিয়ে গেল। এবার এলো জিমন্যাস্টিক্সের অলিম্পিক স্তরের মুভ। গুপ্তচর সবকিছুতে সেরা প্রমাণ করলো। পুলিশ এখন তার প্রশংসা শুরু করলো, তাকে জড়িয়ে ধরলো। একজন জার্মান নারী তো তাকে ফুলও দিল। এখন গুপ্তচর জার্মানিতে অলিম্পিক হিরো হয়ে উঠলো। এমনকি গোপওয়ালা সেই মানুষটিও অবাক হয়ে গেল। সে গুপ্তচরের সবকিছু পরীক্ষা করলো। মুখ খোল, দাঁত চকচকে, নোখ পরিষ্কার। গোপওয়ালা বলল, এ হলো সবচেয়ে নিখুঁত জার্মান। কিন্তু গুপ্তচরের অভ্যাসগুলো খারাপ ছিল। সে মদ, নারী আর সিগারেটের নেশায় ডুবেছিল। গোপওয়ালা যেন বুঝতে না পারে তাই লুকিয়ে সিগারেট খেত। একদিন সিগারেট ছিল কিন্তু লাইটার ছিল না। সৌভাগ্যবশত একসঙ্গে আগুন ধরিয়ে দিল, নইলে নিকোটিনের ক্ষুধায় মরে যেত। সবাই দেয়ালে ঝুলে ধোঁয়া ওড়াচ্ছিল। কিন্তু যখন গুপ্তচর অফিসে ফিরে এলো অন্যরা ক্ষেপে উঠল। তারা বলল, তুই ভুয়া, সত্য গোপন করে গোপওয়ালার তোষামোদি করিস। কিন্তু গুপ্তচরের তাতে কিছুই যায় আসেনি। যতক্ষণ গোপওয়ালা তাকে পছন্দ করত ততক্ষণ নাৎসি হেডকোয়ার্টারে সে যা খুশি করতে পারত।